কি রানী, তুমি এখানে? কি হচ্ছে দাদা এটা? বস বস, দেখ। কে এই রানী? কতটা ঘনিষ্ঠ সম্পর্ক ডক্টর দুর্জয় সেনগুপ্তের সঙ্গে? স্বভাবতই এই প্রশ্নই উঠে আসছে। এই প্রশ্নই উঠে আসছে যে ডক্টর দুর্জয় সেনগুপ্ত এই রানী বলে মেয়েটিকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ঠকায়নি তো? ও মাই গড, এত বড় একটা সিন ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, সিন ক্রিয়েট হয়েছে, আর সেটার জন্য দায়ী রানী। তোমরা কি কেউ এখনো বুঝতে পারছো না যে পুরোটা ইচ্ছে করে করেছে, প্ল্যান করে করেছে? তা না তো এই সময় ওকে জয়কে ফোন করতে হলো, ওরম ইরিটেট করতে হলো, পুরো প্রেস মিটটা ওকে নষ্ট করে দিতে হলো। তুমি কি ভেবেছিলে বলো তো? তুমি এখানে এসে আমাদের সবাইকে অসুবিধায় ফেলবে, মানে মেয়ে হওয়ার অ্যাডভান্টেজ নেবে, তাই তো? দিদি ভাই কেন এভাবে বলছো? ওর কথাটা একবার। এই তুমি চুপ করো, একদম মাঝখানে কথা বলবে না, একদম না। রানী, একটা কথা খুব স্পষ্টভাবে শুনে নাও, এই বাড়িতে কিন্তু আমরা অনেকজন মেয়ে আছি। আমাদের জয়কে আমরা খুব ভালো করে চিনি, তোমার থেকে ভালো করে চিনি। তাই জয়ের বিরুদ্ধে তোমার কোনো চক্রান্ত সাকসেসফুল হবে না, এটা মনে রেখো। কি ভেবেছিলে তুমি? আমার দেয়া ওর এরকম একজন এলিজিবল ব্যাচেলর, সাকসেসফুল, ওর ঘাড়ে ঝুলে পড়বে না? তাই জন্য এত কিছু তুমি প্ল্যান করেছো। সেদিনকার রাতের ঘটনাটাও তো তোমারই প্ল্যান করা, রানী। স্বীকার করো না এবার এটা। একজন ড্রাঙ্ক ছেলেকে ফুসলিয়ে তার সঙ্গে তুমি ফিজিক্যালি ইন্টিমেট হলে, এটাও তোমার দোষ না, এটাই প্রমাণ করতে চাইছো? উমা, এসব কথা এখানে বলার নয়। বাবা, রানীর তো একটা খবর পাওয়া গেছে, তাই না? তার মানে তো এটা পরিষ্কার যে দুর্জয়ের সাথে রানী পালিয়ে যায়নি, তাই না? এটা তো পরিষ্কার। পরিষ্কার তো অনেক কিছুই দিদি ভাই। শুনলে না তুমি কথাগুলো? দুর্জয়ের বাড়ি যাচ্ছে রানী জবাব চাইতে, শুনলে না? এর মানে হলো দুর্জয় আমাদের মেয়েকে ঠকিয়েছে, ওকে গাছে তুলে দিয়ে ওর মইটা কেড়ে নিয়েছে, বুঝলে? বাবা নিশ্চয়ই ওই ছেলেটাই বলেছিল রানীকে বিয়ে না করতে, এখান থেকে পালিয়ে যেতে। নিজেও বিয়ে করতো না, দুদিন ফুর্তি করে ছেড়ে দেবে ভেবেছিল। বুঝতে পারছে না, ওরা বুঝতে পারছে না কাদের মেয়ের দিকে হাত বাড়িয়েছে, বুঝতে পারছে না। আচ্ছা, তোমরা সবকিছু না জেনে শুনে কেন এরকম বলছো বলো তো? আর অশান্তি বাড়িও না, আমার কথাটা শোনো। দিদি ভাই বেড়ে তো আছেই, এবার একটা হেস্ত নেস্ত না করলে আমাদের যেটুকু সম্মান আছে সেটুকুও চলে যাবে। নিজের বাপের সম্পত্তি ভেবে যাবে কি আমাদের বোনকে? এরপর ওর এমন অবস্থা করব, কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। বন্ধ করো, টিভিটা বন্ধ করো। চল সাগর। বাবা, বাবা দয়া করুন, বাবা, বাবা দয়া করুন, বাবা নিজেদের সম্মানের কথা ভেবে রানীর সাথে এত বড় অন্যায় করবেন না বাবা। বাবা, ভগবানও কিন্তু আমাদের কোনোদিন ক্ষমা করবে না বাবা। বড় বৌমা, আর একটা কথা নয়, ফিরে এসে তোমার ব্যবস্থা করছি। না না বাবা, আর ফিরে এসে ব্যবস্থা করার কি আছে? এখনই ব্যবস্থা করে দিয়ে যাচ্ছে। এই যে শোনো, তুমি তোমার বাক্স প্যান্টরা যা আছে সব গুছিয়ে ফুছিয়ে রেখো, আমরা ফিরে আসার পর তুমি তো বাপের বাড়ি চলে যাবে, ঠিক আছে? চলো বাবা। আমি আমি কি অন্যায় করেছি? কি করেছি আমি? কি করেছো তুমি জানো না? রানীকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছো, আর তার ফল হলো এই। ছি 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 ছি, আত্মীয় স্বজন সবাই জিজ্ঞেস করছে, বুঝেছো? ননদ হয়েছে, কলকাতার ডাক্তারের সঙ্গে প্রেম করতে গেছিল, আর সে এখন তাকে ঠকিয়ে দিয়ে চলে গেছে। সেই নিয়ে এখন নাটক হচ্ছে, ঝগড়া হচ্ছে। বাহ 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 বাহ, চমৎকার! এই নাকি ডিস্ট্রিক্টের ফার্স্ট গার্ল। ছি! আপনার সব কথার উত্তর আমি দিতে পারি, কিন্তু আমি দেব না। আজ আমি যা বলতে এসেছি আমি সেটাই বলতে চাই। কাকু, আপনি দুর্জয়কে ফোন করে এখানে ডাকুন, ও এলেই আমি সব কথা বলবো। ওকে সামনে রেখেই সব বলবো। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, কেন এসেছি সব বলবো আপনাদের। কারণ আমি চাই না আমি এখান থেকে চলে যাওয়ার পর আপনাদের মনে হয় রানী মেয়েটাই দোষী। আপনার ছেলে যখন ইচ্ছে মুখ ফিরিয়ে নেবে
এটা তো হতে পারে না। ওকে বুঝিয়ে দিতে এসেছি যে কিছু করলে তার দায়িত্ব নিতে শিখতে হয়। এতই যদি ওর ভয়, ভালোবাসার কথা বলতে যদি এতই দ্বিধা, সম্পর্ক হওয়ার পরেও যদি সেটা অস্বীকারই করে, তাহলে এগিয়েছিল কেন এত দূর? এর জবাব চাই আমি। সম্পর্ক সম্পর্ক আমার কোত্থেকে এলো? রৌনক, কি ব্যাপার? শোনক, তোমরা শুনছো না ও কি বলছে? শোনক নাকি লয়ার? হ্যাঁ, তোমার থেকে বড় লয়ার এসে গেছে। দেখো, সওয়াল জবাব নিজেই ঠিক করে চলে এসেছে, সব যুক্তি সাজিয়ে নিয়েছে, সব যুক্তি। অত যুক্তি টুক্তি আমি মানি না। বেরো, এক্ষুনি বেরো। কি করছো? ছাড়ো ওকে। সিক্রেট করো না, শুধু কমপ্লিকেশন বাড়িও না। ছাড়ো, বেরো বেরো এখান থেকে। কি করছো কি শুক্লা? ছেড়ে দাও ওকে। বেরো তুমি এখান থেকে, বেরো। শুক্লা কথা শোনো, কি করছো নাকি? ছেড়ে দাও ওকে। বেরো তুমি এখান থেকে। ব্যাস, ব্যাস আন্টি, প্লিজ প্লিজ এটা করবেন না। এটা আপনার বাড়ি, আপনি আমার থেকে বড়। আমি অন্যায় করলে আপনি আমাকে মারতেই পারেন। আমি কিচ্ছু বলবো না, টু শব্দ করবো না। কিন্তু আমি অন্যায় না করার সত্ত্বেও আপনি যদি আমার সঙ্গে অন্যায় করেন, তাহলে কিন্তু আমি চুপ করে থাকবো না। আপনার ছেলেকে ডাকুন, তার সামনে সব কথা হবে। তার আগে যদি আপনি আমাকে হাত ধরে বের করে দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি ব্যাপারটাকে ফিজিক্যাল অ্যাসল্ট হিসাবে নেব। আপনি আমার উপরে ফিজিক্যাল টর্চার করছেন, এটা বলে কিন্তু আমি আপনাকে পুলিশেও দিতে পারি। রানী, রানী শান্ত হও। এখানে কেউ কিচ্ছু করবে না, আমি তোমাকে বলছি, কিচ্ছু করবে না। জয়কে এখানে আসতে বলা দরকার। শোনো, ফোন কর, ফোন করে ওকে এক্ষুনি আসতে বল। হ্যাঁ, করছি। বড় বৌমা ফোন করো, ওর দাদা বাবা কাকা যাকে খুশি বলো। হ্যাঁ জেঠ, আমি তো ট্রাই করছি ছোট মা। দেবজানি তো নাম্বার দিল ওর দাদার। এক সেকেন্ড দাঁড়াও। হ্যালো, কি বোন বিয়ে ভেঙে বাড়ি থেকে পালিয়ে গেছে, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন আর কি করেই বা জানলেন? কে কি বলছে? কি বাবা রানীর ব্যাপারে কথা বলছে। হ্যাঁ, আপনি কে বলছেন বলুন তো, আর আমাদের বোনের ব্যাপারে আপনি কি করে জানলেন? আপনার বোনের ব্যাপারে অনেক কিছুই জানি। আমি দুর্জয়ের বড় বৌদি পিঙ্কি কথা বলছি। আপাতত এইটুকু শুনে রাখুন, আপনার বোন আমাদের বাড়িতে এসে গ্যাট হয়ে বসে আছে, আমার দেওরের জন্য অপেক্ষা করছে। বাড়ির সবাইকে সমানে ওস্কাচ্ছে, তাতানোর চেষ্টা করছে। আর শুনুন, আপনার বোন যদি ভেবে থাকে দুর্জয়ের সঙ্গে নিজের নামটা জড়িয়ে ফায়দা লুটবে, সেটা কিন্তু ভুল ভাবছে। এটা কোনোদিনও হবে না, জেনে রাখুন। আরে কি উল্টো পাল্টা বলছেন বলুন তো আপনি? একদম ঠিক কথা বলছি। আমার কি মনে হয় জানেন তো, আপনার বোন বোধহয় প্ল্যান করছে যে আমার দেওরের সঙ্গে নিজের নাম জড়িয়ে ওকে বিয়ে করে এই বাড়িতেও থাকবে। সেটা হবে না, কারণ দুর্জয় হচ্ছে একজন প্রমিসিং ডক্টর, ও ফেলনা নয়। হ্যাঁ, ওই স্বাদ পূরণ হবে না যে দুর্জয়কে বিয়ে করে আমাদের বাড়িতেও সেট হয়ে যাবে। আমরা সেটা হতে দেব না, কোনো দিনও হতে দেব না। তাই যত তাড়াতাড়ি সম্ভব এসে আপনাদের বোনকে এখান থেকে নিয়ে যান। আপনি মুখ সামলে কথা বলুন। আপনি জানেন না আপনি কাদের সাথে কথা বলছেন। আর শুনুন, আমরা রানীকে আনতেই আসছি। আর একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনার ওই দেওরের সাথে আমাদের বোনের বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে আমাদের নেই। এই কথাটা আপনি ভালো করে মনে রাখবেন। দিয়েছি ভালো করে, যা বলার। বুঝবে ওই মেয়ে, ঠিক বুঝবে। কে ফোন করেছিল? আমার দুর্জয়ের বৌদি ফোন করেছিল। রানী নাকি ওদের ওখানে গিয়েই বসে আছে। কি? হ্যাঁ, আর এটাও বলছে যে ওদের দেওরের সাথে বিয়ে করার জন্য নাকি রানী পাগলামি করছে।